আসসালামু আলাইকুম। ভারত পাকিস্তানের মধ্যে গত কয়েকদিন ধরে পেহেলগামে যে হত্যাকাণ্ড 25-26 জনের যে হত্যাকাণ্ড হয়েছে, সেটা পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে এবং ভারতেরও কেউ কেউ বলছে এটা মোদির একটা পুরনো গেম। হিন্দু মুসলমান সংঘাত জাগিয়ে তুলে ভোটের বাক্সটা ভরানোর জন্য মোদির একটা পুরনো চাল বলে বলছে সবাই। সেই চালটা মোদি পুরনো খেল, মোদি এইভাবে খেলে আসছে আগের থেকেই। তো আমরা ধরলাম যদি সেটা না হয়ে থাকে, তাহলে কি পাকিস্তান কি হত্যাকাণ্ডটা চালিয়েছে? আর হত্যাকাণ্ড চালানোর পরে তারা বলছে যে এখানে পাকিস্তানি অটোমেটিক রাইফেল পাওয়া গেছে, পাকিস্তানি রুপি পাওয়া গেছে। এটা আসলে কোনোভাবেই বিশ্বাসযোগ্য একটা ব্যাপার না, একটা বিশ্বাসযোগ্য একটা ব্যাপার হতে পারে না যে পাকিস্তান নিজে হত্যাকাণ্ড চালাবে এবং তাদের নিজস্ব তৈরি অটোমেটিক রাইফেল দিবে এবং তাদের টাকা পয়সা দিবে, যেন ধরা পড়লে বুঝতে পারে এটা পাকিস্তান ঘটিয়েছে। এটা অবিশ্বাসযোগ্য একটা আর মোদি যে এটা হিন্দু মুসলমান দাঙ্গা উস্কে দেওয়ার জন্য বেছে বেছে হিন্দুদেরকে মারা হলো, এর মধ্যে 2জন মুসলমানও মারা গেছে। এখানে মোদির হত্যাকাণ্ডের ইতিহাস অনেক পুরনো। সেটা গুজরাটের কসাই বলে মোদিকে বলে গুজরাটে কসাই। 1000 মুসলিম কে হত্যা করেছে, এইখানে হাত আছে মোদির। বলছে এই যে ট্রেনের মধ্যে পুড়িয়ে মারা হয়েছে। তখন মোদির উপর একটা স্যাংশন ছিল আমেরিকার। মোদি মুখ্যমন্ত্রী ছিল গুজরাটে, মোদি তখন আমেরিকা যেতে পারত না। যে মতো মোদি প্রধানমন্ত্রী হয়েছে ভারতের, তখন আমেরিকা এই স্যাংশনটা উঠিয়ে নিয়েছে। এখন এই যে এত কিছু ক্যারিকেচারের পরে একটা যুদ্ধ ভাব ভারতের সেনাপ্রধানের বক্তব্য, ভারতের মোদির সশস্ত্র বাহিনীকে অর্থাৎ সামরিক বাহিনীকে মোদির পূর্ণ ক্ষমতা, তাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য পূর্ণ ক্ষমতা দেওয়ার মাধ্যমে চমক সৃষ্টি করে রাখতে চাইছে। আমার যেটা মনে হয় সেটা ভারতীয় জনগণের দৃষ্টিটা মোদির জন্য দিকে যায়, সেটাই হয়তো চেষ্টা করছে মোদি। কিন্তু মোদি যদি এই হত্যাকাণ্ডটা চালিয়ে থাকে, তাহলে মোদির লাভটা কি, ভারতের লাভটা কি? আমি তো লাভ দেখছি না, ক্ষতি ছাড়া। একটা যুদ্ধভাব, দুটোটাই পারমাণবিক শক্তিশালী দেশ, ভারত এবং পাকিস্তান। ভারতের সামরিক দিক দিয়ে ভারত পাকিস্তান থেকে শ্রেষ্ঠ, কিন্তু পারমাণবিক বোমাতে পাকিস্তান ভারত থেকে অনেক শ্রেষ্ঠ, অনেক বেশি বোমা আছে। এবং ভারতের থেকে পাকিস্তানের যে প্লেনগুলো, সেগুলোর ইফেক্টিভনেস অনেক বেশি এবং পাকিস্তানের সৈন্যদের যুদ্ধের স্কিল অনেক বেশি। এর কথা হচ্ছে ভারত যদি যুদ্ধে জড়িয়ে পড়ে, ভারত যদি ফার্স্ট অ্যাটাক করে পাকিস্তানকে, পাকিস্তান নিজে থেকে অ্যাটাক করবে না, এটা একেবারে নিশ্চিত। ভারত যদি অ্যাটাক করে বসে পাকিস্তানকে, তখন কি অবস্থা হবে? আগে ভারতের দুইটা ওয়ার ফ্রন্ট লাইন ছিল, যুদ্ধের ফ্রন্ট লাইন ছিল দুইটা, একটা চীন, একটা পাকিস্তান। মহাশক্তি তো চীন এবং আরেকটা হচ্ছে পাকিস্তান। এখন কিন্তু মোদির আচরণগত, মোদির অভ্যাসের কারণে, ভারতের অভ্যাসের কারণে ভারত তৃতীয় একটা ওয়ার ফ্রন্ট লাইন খুলে ফেলেছে, সেটা হচ্ছে বাংলাদেশকে শত্রু ভেবে ভারত এখন বাংলাদেশকে শত্রু বানিয়ে দিয়েছে। তবে ভারতের দিকে আরেকটা ব্যাপার হচ্ছে, ভারতের দিকে কোনো তার প্রতিবেশী 7টা দেশের মধ্যে কোনো একটা দেশের তার সম্পর্ক ভালো নেই, ভারতকে শত্রু রাষ্ট্র মনে করে। চীন ভারতকে শত্রু রাষ্ট্র মনে করে, পাকিস্তান ভারতকে শত্রু রাষ্ট্র মনে করে, নেপাল ভারতকে শত্রু রাষ্ট্র মনে করে, ভুটান ভারতকে শত্রু রাষ্ট্র মনে করে, মালদ্বীপ ভারতকে শত্রু রাষ্ট্র মনে করে, শ্রীলঙ্কা ভারতকে শত্রু রাষ্ট্র মনে করে। একটা বন্ধু রাষ্ট্র ছিল বাংলাদেশ, সেটাকেও এখন শত্রু বানিয়ে ফেলেছে ভারত তার কার্যকলাপের মাধ্যমে। সীমান্তে প্রতিনিয়ত বিশৃঙ্খলা, সীমান্তে প্রতিনিয়ত সীমান্তে প্রতিনিয়ত বিএসএফ এর ঢুকে হয়রানিমূলক কার্যক্রম। কালকে একটা ভিডিও দেখলাম,
বিডিআর বিএসএফ এর এক জওয়ানকে ধরেছে, অস্ত্রসহ ধরেছে, ভিতরে ঢুকেছে সে বাংলাদেশের সীমানা। সে হাতে পায়ে ধরে নিস্তার চাচ্ছে, রেহাই চাচ্ছে বিডিআর থেকে। ভারতের মতো একটা বিশাল দেশের সামরিক বাহিনীর, সেটা বিএসএফ আধা সামরিক বাহিনী, যা হোক আমরা সেটা সামরিক বাহিনী ধরবো, যা সে যুদ্ধকালীন পরিস্থিতিতে সে যুদ্ধে অংশগ্রহণ করবে, সে বাংলাদেশের বিডিআর এর বিজিবির হাতে পায়ে ধরছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। এগুলো ভারতের জন্য শোভনীয় নয়। ভারত আসলে নিজেদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, এবং বিশ্বে একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে যে ভারত সবচেয়ে ঘৃণিত, বিশ্বের মধ্যে কয়েকটা ঘৃণিত দেশের মধ্যে ভারতের র্যাঙ্কিংয়ের সর্বোচ্চ পর্যায়ে পড়ে। এগুলি ভারতীয়রা মনে করে তারা সুপার পাওয়ার হয়ে গেছে, তারা এই হয়ে গেছে, তারা ওই হয়ে গেছে, যাদের মধ্যে 60-70% মলমূত্র ত্যাগ করে, খোলা আসমানের নিচে পুরুষ মহিলা একসাথে গ্রুপে মলমূত্র ত্যাগ করে, এবং তাদের স্যানিটেশন ব্যবস্থা অনুন্নত, আমাদের চেয়ে অনেক বেশি অনুন্নত। বাংলাদেশের আপনি খুব কম মানুষকে পাবেনও না যে প্রকাশ্যে মলমূত্র ত্যাগ করে। বাংলাদেশের মোটামুটি স্যানিটেশন ব্যবস্থা অনেক বেশি উন্নত। এখন ভারত এই যুদ্ধ যে ভাবটা দেখাচ্ছে, ভারতের সেনাপ্রধান যে ভাবটা দেখাচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যে ভাবগুলা দেখাচ্ছে, মোদী যে ভাব দেখাচ্ছে, আসলে কিন্তু এগুলা আর কিছু না, এগুলা লোক দেখানো। মোদী জানুক আর না জানুক, ভারতের সেনাপ্রধান জানে যুদ্ধ লাগলে ভারতের অবস্থা কি হবে। ভারতের অনেক বিশ্লেষক, বাঘা বিশ্লেষক বলেছে যে ভারত টিকতে পারবে না। ভারত তিনটা ফ্রন্টে ভারতকে যুদ্ধ করতে হবে। প্রথম দিকে ওইদিকে লাদাখের দিকে চীন আক্রমণ করে বসবে। লাদাখের বিশাল একটা অংশ, দিল্লি থেকে বড় একটা অংশ নাকি আগে দখল করে আছে 1963 সালের যুদ্ধে, সেটা ফেরত দেনে সেখানে চীন ঘাঁটি বানিয়েছে। এখন বাকি অংশটা নিয়ে নেবে লাদাখের চীন। এদিকে অরুণাচল প্রদেশের প্রতি চীনের দৃষ্টি। গত বছর 60 কিলোমিটার ঢুকে বসেছিল অরুণাচল প্রদেশে, সেখানেও নিয়ে নিবে। আর চিকেন নেক চীন এবং বাংলাদেশ মিলে তখন বিচ্ছিন্ন করে দিবে, এটা একটা কনফার্ম। চিকেন নেকের দখল বাংলাদেশ এবং চীন মিলে নিয়ে নিবে, তখন সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে। সেভেন সিস্টার তখন স্বাধীনতা ঘোষণা করবে। এমনি তারা আজকে অনেক বছর, যুগ ধরে তারা স্বাধীনতার জন্য মরি হয়েছে। তারা ভারতের সাথে থাকতে চাচ্ছে না, বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য, বাংলাদেশের সাথে সহমর্মিতা চাচ্ছে তাদের জনগণ। আমি মুখ্যমন্ত্রীদের কথা বলবো না, মুখ্যমন্ত্রীগুলা এক এক সময় এক এক রকম কথা বলে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী আসামে, এরা এক এক সময় এক এক রকম কথা বলে, এরা সুযোগ বুঝে কথা বলে। মমতা ব্যানার্জি যেরকম সুযোগ বুঝে কথা বলেছিল গত কয়েক মাস আগে, মমতা ব্যানার্জিকে আমরা একটা শ্রদ্ধার চোখে দেখতাম, কিন্তু সেই শ্রদ্ধার চোখে এখন আর দেখি না। মমতা ব্যানার্জি ও রসুনের এই পিঠ আর ওই পিঠ। তো ভারতের যেটা বলছে, ভারত যুদ্ধ খেললো, ভারত আদৌ কি পাকিস্তান অ্যাটাক করবে? ভারত পাকিস্তান অ্যাটাক করলে তো ভারতের এই যে সার্ভিসটা বিচ্ছিন্ন হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে, চিকেন নেক হারাবে। পশ্চিমবাংলার বিশাল একটা অংশ বাংলাদেশের হাতে চলে আসার সম্ভাবনা অনেক বেশি। এরপরে পশ্চিমবাংলার কিছু অংশ বাংলাদেশের সাথে থাকতে চাচ্ছে। এদিকে শিখেরা অলরেডি ঘোষণা করেছে যে পাঞ্জাবের উপর দিয়ে পাকিস্তান আক্রমণ করতে তারা দিবে না, তারা যুদ্ধ হলে তারা পাকিস্তানকে সাপোর্ট করবে, এটা বলেছে শিখেরা স্বাধীন রাষ্ট্র চাচ্ছে খালিস্তান। শিখেরা যেহেতু স্বাধীন রাষ্ট্র খালিস্তান চাচ্ছে, আমরাও শিখদের সে দাবির প্রতি সম্মান দেখাই। আমরা শিখদের সেই দাবির প্রতি সম্মান দেখাই। তো যেটা বলছিলাম, সেটা পাঞ্জাব আলাদা হয়ে যাবে, কাশ্মীর পাকিস্তান যুদ্ধ বাজলে কাশ্মীর, বাকি জম্মু কাশ্মীর যেটা রয়েছে, আজাদ কাশ্মীর তো পাকিস্তান নিয়ে নিয়েছে, জম্মু কাশ্মীর যেটা রয়েছে সেটা পাকিস্তান দখল করে নিবে, এটা কনফার্ম। পাকিস্তানের সাথে থাকবে চীন, বাংলাদেশ, তুরস্ক এবং ইরানও থাকার সম্ভাবনা অনেক বেশি। ইরান অলরেডি প্রচুর পরিমাণে সৈন্য পাকিস্তান ইরান বর্ডারে সমাবেশ ঘটিয়েছে। এগুলো অর্থ ভারতকে বুঝতে হবে। ভারত যদি না বুঝে, ভারতের নিজের দশা নিজের হবে। এগুলো পাকিস্তানকে অ্যাডিশন একটা অতিরিক্ত ফোর্স হিসেবে এগুলি থাকবে পাকিস্তানের জন্য। আর ইরান একটা ভয়ঙ্কর একটা শক্তিশালী, মারাত্মক ভয়ঙ্কর শক্তিশালী দেশ, যেটাকে আমেরিকাও ভয় পাচ্ছে বর্তমানে, ইসরায়েল ভয় পাচ্ছে। ভারত ইসরায়েল বন্ধু, কারণ ভারত মোদী
লটে লটে টনে 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 হাজার হাজার টনে অস্ত্র পাঠিয়েছে ইসরায়েলকে, সাহায্য করেছে অস্ত্র দিয়ে, যে অস্ত্র দিয়ে যেন কিলিং মিশন চালানো যায় গাজা মুসলমানের হাতে, গাজার মুসলমানের হাতের রঞ্জিত রঞ্জিত বেনিয়ামিন নেতানিয়াহুর হাত, এবং একইভাবে 100% রঞ্জিত নরেন্দ্র মোদীর হাত, কারণ সে অস্ত্র দিয়েছে নেতানিয়াহুকে। সেখানে নাকি ভারতীয় মানুষে গিয়ে যুদ্ধ করছে গাজার বিপক্ষে, এই প্যালেস্টাইনিদের বিপক্ষে এবং ইসরায়েলের পক্ষে। কত বড় একটা আমাদের এই প্রতিবেশী, আমাদের আসলে দুর্ভাগ্য যে আমরা এমন একটা বাজে প্রতিবেশী আমরা পেয়েছি, যে প্রতিবেশীর সাথে তার 7টা প্রতিবেশী কারোর সাথে সম্পর্ক ভালো নাই। কানাডার সাথে ভারতের সম্পর্ক ভালো নাই। আবার সুইজারল্যান্ড থেকে গত এই বছরের প্রথম দিকে যে সুযোগ সুবিধা একটা পাইতো এক্সপোর্ট ইম্পোর্টে, সেটা বন্ধ করে দিয়েছে সুইস সরকার ভারতীয়দের জন্য। আমেরিকা অনেক বেশি ট্যারিফ দিয়ে দিয়েছে ভারতীয়দেরকে। তো ভারতীয়রা আসলে একটা বিজাতি, এই জাতকে বিশ্বাস করা ঠিক না। এই জাতকে বিশ্বাস না করলে সে শান্তিতে থাকতে পারবে, বিশ্বাস করলে সে বিপদে পড়বে। তো আর যুদ্ধ যদি বেজে যায় তখন তা বললাম এই দেশগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ভারত বর্তমানে ভারতের যে মানচিত্র, সে মানচিত্র থাকবে না, টুকরো টুকরো ভারত হয়ে যাবে। ভারতের এই চেন্নাই মুখ্যমন্ত্রী অলরেডি বলেছে তারা ভারতের শাসন মানতে চাচ্ছে না, মোদীর শাসন মানতে চাচ্ছে না। এতে এক ধরনের প্রকাশ্য বিদ্রোহ, এবং তারা স্বাধীনতা ঘোষণা করবে বলছে, এই ধরনের কথাবার্তা। সারা ভারতের মধ্যেও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে, কম আর বেশি সব জায়গায় আছে। যখন যুদ্ধ বাজবে তখন এগুলি প্রকট হয়ে দেখা দিবে। এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের লোকগুলা যারা আছে তারা কিন্তু পাকিস্তানের পক্ষে যোগ দিবে, বাংলাদেশের পক্ষে, চীনের পক্ষে যোগ দিবে নিজেদের স্বাধীনতার জন্য। আমরা চাই আমরা সেই দিনই শান্তিতে থাকতে পারবো যেদিন ভারত বিচ্ছিন্ন হবে, সেটা আমি মনে প্রাণে 100% বিশ্বাস করি। আই বিলিভ দ্যাট থিংস দ্যাট উই ক্যান লিভ ইন পিস ইফ ইন্ডিয়া উইল বি divided in many parts. তো যুদ্ধের কথা যতই বলুক সেনাপ্রধান, কিন্তু সেনাপ্রধান জানে যে তাদের 3টা ফ্রন্টে বর্তমানে যুদ্ধ করতে হবে। নতুন একটা ফ্রন্ট খুলে গেছে বাংলাদেশকে যদি হেলায় যদি ছোট একটা শক্তি মনে করে, এটা ভুল বুঝবে। বাংলাদেশকে অ্যাটাক করতে গেলেই ভারতের মজা বের হয়ে যাবে। বাংলাদেশের ল্যান্ডকে বলে একটা সেলফ ডিফেন্ড একটা কান্ট্রি, এটা হচ্ছে মৃত্যুপুরী বিদেশি যে কোনো দেশের জন্য, যে কোনো দেশের সেনাবাহিনীর জন্য এটা একটা মৃত্যুপুরী। এখানে সুস্থভাবে ঢুকবে, কিন্তু মৃতদেহ বের হবে এখানে এটাই হচ্ছে। তো ভারত যদি যুদ্ধ করতে চায় বা ভারত যুদ্ধ করলে, যুদ্ধ আমরা কামনা করি না, যুদ্ধ কিন্তু কোনো দেশের জন্য মঙ্গল বয়ে আনে না। চীনও পারতপক্ষে যুদ্ধ করে না, কিন্তু চীনের সামরিক শক্তি বর্তমানে প্রবল, এবং প্রচুর বিমান দিয়ে সাহায্য করছে পাকিস্তানকে, এবং প্রচুর বাইরে একটা ড্রোন দিয়েছে, প্রচুর অস্ত্র আসছে তুরস্ক থেকে পাকিস্তানের কাছে, যেগুলো ভারত আতঙ্কিত। আসলে ভারতের যুদ্ধের ভয় দেখানো, এগুলো ভারতের একটা হচ্ছে নিজের ভীতি থেকে কাজ করছে। এই জিনিসগুলা ভারতের কাজ করছে, নিজের ভীতির থেকে এই জিনিসগুলা কাজ করছে ভারতের জন্য।